আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালাহ, আম্মা বা'দ। প্রিয় দর্শক, কেমন আছেন আপনারা? আশা করছি আলহামদুলিল্লাহ ভালো আছেন, আরও ভালো থাকুন এই প্রত্যাশায় শুরু করছি চ্যানেল 9-এ রাহবার মাল্টিমিডিয়ার আয়োজনে বিশেষ ইসলামিক আয়োজন শরীফ থ্রেড টেপ জ্ঞান অন্বেষা। আলহামদুলিল্লাহ, গত পর্ব আমরা যারা দেখেছি নিশ্চয়ই আমাদের মনে আছে যে আমরা হজ সম্পর্কিত অত্যন্ত চমৎকার আলোচনা শুনেছিলাম মোহতারামের কাছ থেকে। প্রিয় দর্শক, সেই ধারাবাহিকতায় আমরা আজকের পর্বেও ইনশাআল্লাহ তাআলা হজ বিষয়ক আলোচনা শুনব। আর এই সম্পর্কে কথা বলার জন্য স্টুডিওতে উপস্থিত আছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, শিক্ষাবিদ এবং গবেষক মোহতারাম ডক্টর মোহাম্মদ আবদুল্লাহ জাহাঙ্গীর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শাইখ, কেমন আছেন আপনি? জি, আমি আল্লাহর রহমতে ভালো আছি। আপনি ভালো আছেন? জি, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। শাইখ, আপনাকে অনেক অনেক ধন্যবাদ যে আজকের পর্বে আপনি আমাদের মাঝে আছেন। গত পর্বে খুব চমৎকারভাবে আপনি হজ বিষয়ক আলোচনা করেছিলেন এবং আমার মনে আছে যে আপনি এহরাম পর্যন্ত এসেছিলেন, যে আমরা যে আসলে সাদা দুটো কাপড় জড়াচ্ছি এর মাধ্যমে আমরা কি প্রকাশ করছি বা আল্লাহ তাআলা আমাদেরকে কি শিক্ষা দিচ্ছেন। আমরা জানি শাইখ যে প্রত্যেকটা ইবাদতের মধ্যে যে সকল মর্ম বাণী রয়েছে, মর্ম কথা রয়েছে, সেটা যদি আমরা উপলব্ধি করতে পারি তাহলে আমাদের জীবনটা অবশ্যই পরিবর্তন হবে। অবশ্যই। তো এই যে হজ আমরা কেন করব, সেখানে আসলে আমাদের অন্তর্নিহিত শিক্ষাগুলো কি আছে সেটা আমরা একটু জানার চেষ্টা করব। তো আপনার কাছে আসছি যে আমি যখন এহরাম বাঁধলাম, আপনি খুব চমৎকারভাবে বলেছেন যে ভেতরের আমার বাইরের যে আমিত্ব, সে আমিত্বকে কিন্তু আমি বিসর্জন দিচ্ছি। তো এর মধ্যে আরো কি কি শিক্ষণীয় বিষয় আছে একটু যদি বলেন। ধন্যবাদ। আলহামদুলিল্লাহ ওয়া সালাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বা'দ। জি, আপনি প্রথমে যে কথাটা বলেছেন এটা সূত্র ধরে একটু সংযোজন করি যে বান্দা ইবাদত করেন, এই ইবাদত যদি সচেতন হয়ে শিখে করেন তাহলে তার ইবাদতের ফল পূর্ণ পান। জি, এটা আমরা লক্ষ্য করি যে আমাদের দেশে এটা, বা অনেক দেশে হয়তো হতে পারে যে হাজিগণ অন্যান্য ইবাদতের মতো হাজিগণ এটাতে সবচেয়ে বেশি অবহেলা করেন। কারণ হজ কারা করেন? হজ করেন সমাজের উচ্চবিত্ত ব্যস্ত মানুষেরা। তারা 5 লক্ষ, 4 লক্ষ, 6 লক্ষ টাকা ব্যয় করে হজ করছেন, কিন্তু হজের আগে এত ব্যস্ত থাকেন যে 4,000, 5,000, 10,000 টাকা খরচ করে হজ শিখবেন, ভালো করে হজের অন্তর্নিহিত তাৎপর্য শিখবেন, অথবা ইসলামটা একটু শিখে যাবেন। কারণ মক্কায় যে হজ করি না, আর অনেক আমল করতে হয়, আর হজের পরে এসে যেন মুসলমান থাকতে পারি এই জন্য না তারা কোনো আলেমের সাহসে যেতে পারেন, না 10টা বই কিনে পড়তে পারেন, সর্বোচ্চ তারা হজের কিছু মসলা মাসাইল শিখে যান। এটার কারণে প্রথম যেটা হয়, হজটা আমাদের মূলত ভালো হয় না, সুন্নত পদ্ধতিতে হয় না, হজে অনেক ভুল ভ্রান্তি থেকে যায়। 2 নম্বর হলো হজের অন্তর্নিহিত তাৎপর্য অনুভব না করার কারণে হজের ফায়দাটা আমরা খুব কম পাই। তো এটা আমাদের সকলেরই লক্ষ্য রাখা উচিত, যারা হজে এবার যাচ্ছেন অথবা আগামীতে যাবেন। আমরা 5 লক্ষ টাকা খরচ করে হজে যাচ্ছি, আমরা 45 দিন হজের যে সময় ব্যয় করব, আগে অন্তত 45 দিন আলেমদের সোহবতে, 45 দিন পুরো না হোক 45 দিনে অন্তত 45 দুগুণে 90, কি বলে 45 দুগুণে 90 ঘন্টা আমরা একটু ব্যয় করি দিন জানার জন্য, তাহলে আমরা অনেক উপকৃত হব। এটা হলো যা আপনি যেটা বলেছেন, সচেতনতা তৈরি করার জন্য। দ্বিতীয় বিষয় হলো যে আমরা এহরামের ভিতরে রাসূলুল্লাহ কি কি শিখিয়েছেন আমাদের। প্রথম কথা তো 2টো পোশাক পরতে হবে, একদম সিম্পলিয়েস্ট, কোনো বৈচিত্র্য বৈষম্য থাকবে না। দ্বিতীয়ত আমাদের যে বিলাসিতা এবং আনন্দের যে উপকরণগুলো বর্জন করতে হবে। আমি খুশবু আঁকবো না, চুলগুলো আঁচড়াতে পারবো না, দাড়িগুলো আঁচড়াতে পারবো না, জীবনের প্রয়োজনে গোসল করতে পারবো, খাদ্য গ্রহণ করতে পারবো, কিন্তু বিনোদনের প্রয়োজনে কিছু করতে পারবো না, বিলাসিতার প্রয়োজনে কিছু করতে পারবো না। আমার দাসত্বকে আমি পরিপূর্ণ করেছি। এখন এই দাসত্বের অনুভূতি বাইরে, আমার চুলগুলো উস্কো খুস্কো, আমার বাড়ির টয়লেট সাফ করতে যে আমি এখন তার মতোই আমাকে দেখা যাচ্ছে, কিন্তু ভিতরে যদি এরকম না দেখা যায়, ওর মনের অনুভূতি আর আমার মনের অনুভূতি এক না হয়, তাহলে তো লাভ হলো না। তা আমরা হজে গেলে ওই রকমই হয়ে যায়, আমাদের চুলগুলো উস্কো শুষ্ক হয়ে যায়, গা হাত ধুলো দূষিত, সাবান মাখতে পারছি না, গায়ে দুর্গন্ধ বেরোচ্ছে, ঘেমে গেছি, আমাকে দেখতে আমার সবচেয়ে নিচু শ্রমিকের মতোই লাগছে। কিন্তু আমি যদি এই যে বাইরের যে অবস্থা আল্লাহর সামনে উপস্থিত করেছি, ভিতরটা এবং বাইরেটা সমান করতে না পারি, তাহলে আমার হজও ভালো হবে না, এবং আমি ওই যে 3টে গুনাহ বললাম, ওই 3টে গুনাহ আমাদের বারবার হয়ে যাবে।
ওই তিনটি গুনাহ সম্পর্কে একটু দর্শকদের আবার স্মরণ করিয়ে দিতে চাই। জি জি যে দর্শক, কোরআনে কারীমের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে আমরা হজে যখন থাকব তখন যেন ফুসুকের মধ্যে অর্থাৎ পাপাচারে লিপ্ত না হই, আমরা যেন ঝগড়া ফাসাদে লিপ্ত না হই এবং আমরা যেন অনাচারে লিপ্ত না হই, সেদিকে আমাদের লক্ষ্য রাখতে হবে। জি শেখ। জি, যেটা বলছিলাম যে এটার জন্য শর্ত হলো এই যে আমি ঝগড়া করব না। কেন করব না? হজে গেলে আমরা ঝগড়া করতে বাধ্য। আমার পিছন থেকে হুইল চেয়ার দিয়ে একজন পায়ে ধাক্কা মেরেছে, জি, আমার প্রচন্ড আঘাত লেগেছে, হ্যাঁ, আমি আমার পুরো দেহ মন রক্ত বলছে ঝগড়া করো। আমি হয়তো তাঁবুতে মিনায় বসেছি, আমার তাঁবু থেকে আমার ব্যাগেজটা সরিয়ে দিয়ে একজন বসে পড়েছে, আমার বিছানা দখল করে নিয়েছে। আমি ঝগড়া করব না কিভাবে? তাওয়াফে গিয়ে যে অবস্থাগুলো হয়, ধাক্কা দিচ্ছে লোকে আমাকে, আমার জি, এই জি। পর্যায়ে ঝগড়া আমাকে করতে হবেই, শুধু একমাত্র আমিত্বকে বর্জন করে। আল্লাহর মেহমানের আমাকে ধাক্কা দিয়েছে, আমি একজন গুনাহগার বান্দা, আল্লাহর এই মেহমানের ধাক্কায় হয়তো আমার গুনাহটা আল্লাহ মাফ করতে পারেন। এই আমিত্বকে চূড়ান্তভাবে বিসর্জন দিয়ে মানুষকে সম্মান করার প্রবণতা যদি আমি জাগরুক করতে পারে, তাহলেই শুধু ঝগড়া বর্জন করতে পারবো। এভাবেই হজটা আদায় করতে হবে। এখানে আরো একটা জিনিস আছে, জি, ঝগড়ার ব্যাপারে মনে পড়লো, এটা আমাদের দেশে হাজিদের জন্য খুব দরকার। ঝগড়া সবচেয়ে বেশি হয় মিনা, মুজদালিফা, আরাফায়। এটা একটা হলো জাগতিক বিষয় নিয়ে, খাওয়ার পানি নিয়ে, হ্যাঁ, বসার জায়গা নিয়ে। মক্কাতেও হয়। সচ্ছল হাজি আমি দেখে অবাক হই, তিনি ডাউলের জন্য ঝগড়া করছেন, অথবা একটু ভাত কম দেওয়ার জন্য ঝগড়া করছেন, অথচ উনি অনেক ভাত ফেলেছেন জীবনে। ঠিক আরেকটা বিষয়ে ঝগড়া হয়েছিল ধর্ম। আমরা মিনা, আরাফায়, মুজদালিফায় নামাজ একসাথে পড়বো না আলাদা পড়বো, জামাতে পড়বো না 4 রাকাত পড়বো, 2 রাকাত না, 4 এটা রাকাত। নিয়ে মুসলমান এত ঝগড়া হানাহানি করেন আহা। যে হজের মূল স্পিরিটটাই নষ্ট হয়ে যায়। এই জন্যই বিষয়গুলো আমাদের খেয়াল রাখতে জি হবে। জি জি, এটা আমরা সচেতন না হইলে, হ্যাঁ। যে আমি আরাফাতে এসেছি, কোথায় এসেছি, জি। মিনা এসেছি, কোথায় এসেছি, আল্লাহ আমাকে কোরআনে কি বলেছেন। আমরা যখন কোরআনের দিকে তাকাই তখন দেখতে পাই কোনো ইবাদতের আনুষ্ঠানিকতা কোরআনে এত বেশি, নামাজের আনুষ্ঠানিকতা কোরআনে নেই, শুধু রুকু সেজদা। কিন্তু স্পিরিচুয়ালিটি, আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন জি, ওয়া আকামিস সলাতা লিযিকরি, সালাতের ভিতরে বিনম্র মনোযোগী হও, আল্লাহর স্মরণ করো। রোজার ক্ষেত্রেও তাই। এবং হজের ক্ষেত্রে বিষয়টা, হজের মানে আনুষ্ঠানিকতা কোরআনে অল্প আসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে শিখিয়েছেন। জি, কিন্তু স্পিরিচুয়ালিটি, ইবাদত, আল্লাহমুখিতা, কিভাবে আল্লাহ জিকির করতে হবে, মিনায় কিভাবে আল্লাহ জিকির করতে হবে, মুজদালিফায় কিভাবে ইস্তেগফার করতে হবে, আরাফাতে কিভাবে আল্লাহমুখী হতে হবে, এইগুলো আল্লাহ তাআলা বেশি আমাদেরকে শিখিয়েছেন। সুবহানাল্লাহ। শেখ, আপনার কাছে এবার আমি যে বিষয়টি জানতে চাইব সেটা হলো যে আমরা যদি একটু চিন্তা করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কতগুলো শিক্ষা আমাদেরকে দিচ্ছেন হজের মাধ্যমে। যেমন আমি যখন এহরামের কাপড় আমি পরিধান করলাম, সাদা দুটো কাপড় পরলাম, এটাও তো আমার মাথায় অবশ্যই আসার কথা আমি যে আজকে আমি জীবন্ত মানুষ, জীবন্ত হওয়া সত্ত্বেও অনেকটা নির্জীব জীবনযাপনের দিকে চলে যাচ্ছি। কাফন পরে নিলাম, কাফন পরে নিলাম এবং এটা দেখা যাচ্ছে যে আমার অনেক সুন্দর সুন্দর পোশাক থাকা সত্ত্বেও আমি পরতে পারছি না। কিন্তু আমার জীবনে কিন্তু বাস্তব এমন একটা সময় মুহূর্ত আসবে যখন দেখা যাবে যে সত্যিকার অর্থেই এই কাফনের কাপড় পরবো, এটাই আমার শেষ কাপড় হবে। কবরে যাওয়ার আগে যে প্রস্তুতি নেওয়াটা দরকার, সেই শিক্ষাটা আমাদেরকে দিচ্ছেন। জি জি আপনি এই ক্ষেত্রে কি বলবেন? জি জি, এটা তো আমরা আরাফাত হলো হাসরের প্রতিচ্ছবি, জি, আর এহরাম হলো কাফনের প্রতিচ্ছবি। আল্লাহু আকবার। আমরা এহরাম পরে যদি ঠিক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নত মোতাবেক হজ্জে মাবরুর করতে পারি, যদি করতে পারি, তাহলে পরের কাফন পরাটা আমাদের জন্য অতি সহজ হবে। অতি সহজ হয়ে যাবে। আমাদের আর টেনশন থাকবে না যে আমরা হয়তো বিপদে পড়ে যাব। কারণ এই যে কাফন পরে, আমরা জীবিত অবস্থায় কাফন পরে নিজেকে নিয়ন্ত্রণ করলাম, পাপ থেকে, অন্যায় থেকে, ঝগড়া থেকে, মানুষের সেবা করলাম, মানুষের পাশে দাঁড়ালাম। আল হাজ্জুল মাবরুর, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সাহাবীরা বলছেন অমা বিররুহু ইয়া রাসূলুল্লাহ, জি। হজে মাবরুর কি? কি? বীরটা, হজের কল্যাণটা কি? কি? তিনি বললেন এটা আমুত আম ওয়া তিবুল কালাম, মানুষকে খাওয়া, মানুষের কল্যাণে লাগো। হাজি জীবনের গত বিগত 20 বছর তার অনেক সার্ভেন্ট তাকে সেবা করেছেন, কিন্তু তিনি ওখানে যে মানুষের সেবা করছেন। তিনি কাফন পরে যখন এইতে জীবন্ত কাফন পরে তখন এগুলো করতে পারবেন, তখন ওই শেষ কাফন পরাটা তার কোনো আর কঠিন হবে না। কঠিন হবে না। জি জি, অনেক ধন্যবাদ। এবং শাইখ, আমি উপলব্ধি করেছি যে আমি দেখেছি একটা দৃশ্য, সেটা আপনার সাথে শেয়ার করব বিরতির পরে ইনশাআল্লাহ তাআলা। প্রিয় দর্শক, আপনারা দেখছেন শরীফ থ্রেড টেপ জ্ঞান অন্বেষা।
সময় হয়েছে বিরতিতে যাবার। ফিরে আসছি একটু পর, আমাদের সাথেই থাকুন। বিরতির পর আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি শরীফ থ্রেড টেপ জ্ঞান অন্বেষায়। আর আজকের পর্বে আমরা হজ নিয়ে কথা বলছি। প্রিয় দর্শক, আমাদের মাঝে উপস্থিত রয়েছেন বিশিষ্ট আলেমে দ্বীন, আমাদের প্রিয় ব্যক্তিত্ব মোহতারাম শেখ আব্দুল্লাহ জাহাঙ্গীর। মোহতারাম, আপনার কাছে এবার যে বিষয়টি আমি আর কি শেয়ার করতে চাচ্ছিলাম, বিরতির আগে বলেছিলাম যে আমি একটি বিষয় উপলব্ধি করেছি যেটা আমার মাঝে এসছে। সেটা হলো যে দেখা গেছে হাজি সাহেব যারা আছেন ওনারা 40 দিনের জন্য যাচ্ছেন, 45 দিনের জন্য যাচ্ছেন, 25 দিনের জন্য যাচ্ছেন। সেখানে 25 দিন থাকবেন, তার কি কি দরকার, কি কি প্রয়োজনীয় জিনিসপত্র দরকার, সেটা কিন্তু তারা 1 মাস ধরে গোছাতে থাকেন। এবং এখানে একটি বিষয় রয়েছে যে আমরা 40 দিন, 20 দিন, 25 দিনের সফরের জন্য একটা প্রস্তুতি নিয়ে যাচ্ছি। তো কবরের যে আমাদের অনন্তকালের সফরটা হতে যাচ্ছে, সেটার জন্য আমাদের প্রস্তুতি আছে কিনা। দ্বিতীয় বিষয়টি হলো যে আমি দেখেছি আমার নিজের চোখে যে যখনই আশকোনা হজ ক্যাম্পে অথবা বিমানবন্দরে আমরা আমাদের আপনজনদের সাথে যাই, একটি পর্যায় পর্যন্ত যেতে পারছি। এরপরে যখন তিনি বোর্ডিং পাস নিয়ে নিচ্ছেন, তখন কিন্তু আপনজন আর তার সাথে সাক্ষাৎ করতে পারছে না। এই যেন সেই কবরের চিন্তাটাই আমাদের সামনে নিয়ে আসছে। আল্লাহ রাসূল বলেছেন এত্তাবাল মাইয়াতা সালাস, মানুষের সাথে 3টা জিনিস পিছনে থাকে, তার মাল, আহাল, আমাল। তার মাল এবং আহাল ফিরে আসে, যেতে পারে না, শুধু কর্মটাই তার সাথে চলে যায়। আল্লাহ শাইখ, এই ব্যাপারে একটু আমি আপনার দৃষ্টি আকর্ষণ করছি যে আমাদের হাজী সাহেব ভাই বোন যারা যাচ্ছেন তারা যদি এই বিষয়গুলো একটু চিন্তা করেন তাহলে মনে হয় হজটা আরো সুন্দর হয়। এখানে আরো মজার ব্যাপার আপনি যেটা বলেছেন, আমরা 40 দিনের হজের প্রস্তুতি নিচ্ছি, কিন্তু চূড়ান্ত সফরের কোনো প্রস্তুতিই নিচ্ছি না। আর এই প্রস্তুতির পথে বাধা কি? আমরা ব্যস্ত। আমাদের মন চায় একটু করব, কিন্তু ব্যস্ত। হজ প্রমাণ করলো যে আমি না হলে আমার পরিবার চলে, আমার দেশ চলে, আমার সমাজ চলে। আমি না হলেও সবাই চলবে, কেউ আটকাবে না, আমি চলে যাব। আমরা যে ব্যস্ততা নামের একটা অলীক কল্পনার ভিতরে থাকি, এটা আসলে কোনো ব্যস্ততা না, আমাদের একসময় এটা ছেড়ে যেতে হবে, এই অনুভূতিটা আমাদের আসা উচিত। তা আমরা যখন হজের সফরে যাব, আমরা 20 দিনের সফরের প্রস্তুতি নিচ্ছি, কিন্তু আমাদের চিরস্থায়ী সফর যেটা আমাদের যেতেই হবে, এই সফরের প্রস্তুতি তাহলে আমাদের কত সুন্দর করে নেওয়া দরকার। আর যে বিষয়টা আমাদেরকে এই প্রস্তুতিতে বাধা দিচ্ছে সেটা হলো আমি আমার ছেলে মেয়ে নিয়ে ব্যস্ত, পরিবার নিয়ে ব্যস্ত, উপার্জন নিয়ে ব্যস্ত। কিন্তু এইগুলো আমি না হলেও যে চলে, এটা একদম প্র্যাকটিক্যাল আমি দেখলাম যে আমি 40 দিন আমার অফিসে নেই, আমি অফিসের বস, আমার সংসারে নেই, কিন্তু ওরা চলেছে, তার মানে আমার পরে ওরা চলবে। যেমন আমি আমার আপনজনদের পরে চলেছি, একদিনও খাওয়া বন্ধ করিনি। কাজেই পরের ব্যস্ততায় ব্যস্ত না থেকে আমার সফরের প্রস্তুতি নিই, এই চিন্তাটা আমাদের সবার ভিতরে আসা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। অনেক অনেক ধন্যবাদ শেখ। এরপরে আরেকটি বিষয় আপনার দৃষ্টি আকর্ষণ করছি, সেটা হলো যে এই যে আপনি একটু আগেও এই পর্বে বা এর আগের পর্বে বলেছিলেন যে আমরা যে বলছি লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, যে আমরা কি চিন্তা করেছি যে আসলে কি বলতে যাচ্ছি, কত বড় একটা কথা বলতে যাচ্ছি। তো শায়খ, এই থিমটা নিয়ে যদি আপনি একটু কথা বলেন যে আমরা যে তালবিয়াটা পাঠ করছি, কি করছি এবং এটার আসলে মর্মার্থটা কি, যদি একটু বলেন। জি, এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। যেমন আমরা সালাতের সময় আল্লাহু আকবার বলে শুরু করি, হজের সময় লাব্বাইকা দিয়ে আমরা শুরু করেছি, এবং পুরো সময়টা আমাদের শ্রেষ্ঠ জিকির, তাসবিহ, তাহলিল, দোয়া, দরুদ সবকিছুর চেয়ে বড় হলো এইটা বলা। এটা কেন বলি? বান্দা বারবার একটা কথা কেন রিপিট করে এই জন্য আমরা যে বিষয়টা বারবার স্মরণ করি, আমাদের সচেতনায়, মন মানসিকতায় আসে, এটা আমাদেরকে পরিচালিত করে। তো এই জন্য গুরুত্বপূর্ণ মৌলিক বিষয়গুলো বারবার আমাদেরকে সচেতনভাবে রিপিট করতে হয়। এখন আমরা অনেক সময় যারা মনোজগৎ নিয়ে কাজ করেন তারা জানেন, মানুষ যখন নিজেকে আত্মসম্মোহন করে বা নিজেকে সম্মোহিত পর্যায়ে, ধ্যানস্থ পর্যায়ে নিয়ে একটা মানে সিদ্ধান্ত দেয় অথবা সাজেশন দেয় যে আমি এটা করব, তখন সে খুব ভালো এটা করতে পারে ওই যতক্ষণ সে মানে সম্মোহিত বা মানে ধ্যানস্থ অবস্থায় থেকে চলে, এটা তার কাজের পরিপূর্ণতা আসে, এরপরে তার ফলটাও খুব ভালো হয়। আমরা প্রথমেই আমরা নিজেদেরকে কি সাজেশন দিচ্ছি, আল্লাহর কোন জ্যাকেটটা এই যে দীর্ঘ সময় এহরাম পরে নিজেকে কবরের মতো, কাফনের মতো নিয়ে নিজের আমিত্ব বিসর্জন দিয়ে কোন কথাটা বারবার বলে আমাকে পূর্ণ মানুষে পরিণত করছে, এটা আসলে অনুভব করা দরকার। এটার অর্থ আগে আমরা বুঝি, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, আল্লাহ
আমি ডাকে সাড়া দিয়েছি, হাজির হয়েছি, আমি বান্দা হাজির, সুবহানাল্লাহ, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, বান্দা হাজির হয়েছে, আল্লাহ আপনার কোনো শরীক নেই। এখানে আমরা আগের পরে বলছিলাম যে আমাদের প্রথম যেটা আমরা আমাদের কলবকে শিক্ষা দিচ্ছে, মন মগজকে যেটার জন্য স্থায়ীভাবে শিক্ষা দিচ্ছে, সেটা তাওহীদ। আমার মালিকের, রবের, সৃষ্টিকর্তার কোনো শরীক নেই, তার রুবুবিয়াতেও কেউ শরীক নেই, তার উলুহিয়াতেও কেউ শরীক নেই। এই জগৎ সৃষ্টি করায়, প্রতিপালন করায়, আমার ভালো করায়, মন্দ করায় কেউ শরীক নেই, এবং আমার ইবাদত পায়, আমার শ্রদ্ধা পায়, ভক্তি পায়, আমার নির্ভরতায় কেউ শরীক নেই। এরপরে আবার আমি ওটাকে ব্যাখ্যা করছি, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাকা। বিষয়টা আমরা একটু ভালো করে বুঝি দর্শক, যে আমরা কি বললাম, ইন্নাল হামদ প্রশংসা, প্রশংসা জাতীয় যা আছে একমাত্র আল্লাহর। তাহলে বান্দা কিভাবে বলবে যে অমুক আমার এটা করেছে, অমুকের প্রশংসা, অমুক না হলে আমার এটা হতো না, অমুক হুজুর দোয়া না করলে আমার এটা হতো না, অমুক ব্যক্তি আমাকে এটা করে না দিলে হতো না। আমার হৃদয়ের প্রশংসার অনুভূতির সর্বোচ্চ পরিপূর্ণতায় তিনিই একমাত্র থাকবেন। ইন্নাল হামদা ও নিয়ামাতা, আমার জীবনে যত নিয়ামত, দুনিয়ার নিয়ামত, আখিরাতের নিয়ামত, পারিবারিক নিয়ামত, সব নিয়ামত আল্লাহ তোমার একার, আর কেউ দিইনি এটা। সুবহানাল্লাহ। ওয়াল মুলক, এই রাজত্ব, সকল ক্ষমতা একমাত্র তোমার। আমরা অনেকেই হজের তালবিয়া দিয়ে হজ করে আসছি, আবার কেউ যদি বলে কেমন আছেন, হুজুরের দোয়ায় বা হুজুরের দয়ায় ভালো আছি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আমি আল্লাহকে কি বললাম, প্রশংসা আল্লাহ তোমার, নিয়ামত তোমার, রাজত্ব তোমার, দয়া তোমার। আমি এই সকল বিষয়ে সকল শরীককে অস্বীকার করছি, তোমার কোনো শরীক নেই। কিন্তু আমার মনে আছে আমার দয়া, আমার ভালো, আমার কল্যাণ, অমুক কিছু আরেকজন শরীক রয়েছে, অমুকের দোয়ায় বা দয়া আমি পেয়েছি, তাহলে আমি কি অর্জন করলাম? এই জন্য যদি এই সচেতনভাবে আমি এটা বারবার এহরাম পরা অবস্থায় হারামাইনে এই মিনা, মুজদালিফা, আরাফা দৌড়াচ্ছি আর এটা বলছি, যদি আমরা এটা সচেতনভাবে বলি, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাকা, শুরু হয়েছে তাওহীদ, শিরিক বর্জনের ঘোষণা দিয়ে, ইবাদত আল্লাহর, নিয়ামত আল্লাহর, রাজত্ব আল্লাহর, প্রশংসা আল্লাহর, আমার হৃদয়ে জীবন মরণ সবকিছু আল্লাহর জন্য। এই চেতনা যদি একবার মুমিন নিয়ে আসতে পারে, আসলে আমাদের সমাজের সকল অন্যায়ের মূল হলো শিরক। বান্দা যখন বিশ্বাস করে, আমরা বেশি লম্বা বলতে পারবো না, সকল শিরকের এবং সকল দুর্নীতির মূল হলো শিরক। বান্দা যখন বিশ্বাস করে আল্লাহর কাছ থেকে আমাকে তরিয়ে নিতে পারবে, আল্লাহর কাছ থেকে বলে কেউ আমাকে বাঁচিয়ে দিতে পারবে, তখন ওই ব্যক্তিকে খুশি করতে তার মন চলে যায়। তখন সে শিরিক করে, ওই ব্যক্তিকে আরাধনা করে, ধ্যান করে, তার কিছু দিয়ে টিয়ে খুশি করে, চিন্তা করে আমি যাই করি উনি আমাকে তরিয়ে নিতে পারবে। আর বান্দা যখন বিশ্বাস করে যে আল্লাহ আমার সব দেখছেন, আল্লাহর ইচ্ছার বাইরে, আল্লাহর মঞ্জুরির বাইরে কারোর কিছু করার ক্ষমতা নেই, আমি যে দুর্নীতি করছি আল্লাহ দেখছেন, আর আল্লাহ অসন্তুষ্ট হলে কেউ আমাকে তরাতে পারবে না, আমি স্ত্রীর সাথে, স্বামীর সাথে খারাপ আচরণ করছি, মামার হক দেয়নি, বাপের হক দেয়নি, আমার কেউ বাঁচাতে পারবে না, সে আর দুর্নীতি করতে পারবে না। এই জন্য তাওহীদের এই চেতনা যদি আমরা সমুন্নত করতে পারি, তাহলে ওই ব্যক্তি আখিরাতের জন্য, দুনিয়ার জন্য সবচেয়ে ভালো মানুষ, সবচেয়ে সৎ মানুষ হয়ে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। অনেক অনেক ধন্যবাদ শায়েখ। আজকে খুব চমৎকারভাবে আপনার কাছ থেকে খুব গুরুত্বপূর্ণ কথা আমরা শুনলাম, যেটা আপনি একজন হাজী সাহেব যখন হজের নিয়ত করবেন তখন থেকে নিয়ে এই যে তালবিয়া পাঠ করতে করতে তিনি রওনা হয়ে গেছেন, সেই পর্যন্ত মোটামুটি তাত্ত্বিক বিষয়গুলো আমরা পেয়ে গেছি। আমরা এটা বিশ্বাস করি যে আমাদের হাজী ভাই বোন যারা এবছর যাচ্ছেন, ভবিষ্যতে যাবেন, তারা যদি এটা আত্ম উপলব্ধি করতে পারেন, ইনশাআল্লাহ তাআলা তাদের হজটা অত্যন্ত সুন্দর হবে। জি, আল্লাহ যেন সেই তৌফিক দান করেন। আমরা নেক্সট এপিসোডগুলোতে এই প্রসঙ্গে কথা শুনবো আপনার, ইনশাআল্লাহ তাআলা। আপনাকে অনেক অনেক ধন্যবাদ আজকে আমাদের মাঝে আসার জন্য। জাযাকাল্লাহ। প্রিয় দর্শক, আলহামদুলিল্লাহ, আমরা আজকের পর্বেও হজ সম্পর্কিত অত্যন্ত চমৎকার তাত্ত্বিক আলোচনা শুনলাম শায়েখ আব্দুল্লাহ জাহাঙ্গীর সাহেবের কাছ থেকে। আমরা রব্বুল আলামিনের কাছে দোয়া করি, রব্বুল আলামিন যেন যারা ইতিমধ্যে হজ করেছেন, হজের চেতনা তাদেরকে দান করেন, তারা যেন তাদের জীবনটাকে হজের মাধ্যমে যে শিক্ষাগুলো পেয়েছেন সেই শিক্ষায় বাস্তবে রূপদান করতে পারেন, এবং এবছর যারা যাচ্ছেন, ভবিষ্যতে যারা যাবেন, তারাও যেন হজের চেতনা নিয়ে যেতে পারেন এবং এই চেতনা সারা জীবন ধরে রাখতে পারেন। আল্লাহ তাআলা সেই তৌফিক দান করুন, আমিন। এই দোয়া রেখে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে, আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতন বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি